জাতীয় কবি কাজী সাহেব তিনিও বর্ণনা করলেন ভগবানকে কেমন। তিনি কখনো রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে গীতার জ্ঞান শোনাচ্ছেন, সেই ভগবান আবার অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। তাই জাতীয় কবি কাজী সাহেব নিজের ভাষায় বর্ণনা করলেন আমার ভগবানের রূপরা সেখানে। কি বললেন তিনি? খেলেছ ভগবান, তিনি বিরাট, আবার তিনি শিশু, তিনি বিশাল, আবার তিনি মা যশোদার কোলে চলে ননিধার। তাহলে ভগবানের রূপের বর্ণনা করতে গিয়ে কি সুন্দর করে বর্ণনা করছেন তিনি। খেলেছ এ বিশ্বরূপী বিরাট শিশু আলোমনে খেলেছ বিরাট শিশু প্রলয় সৃষ্টি তবু পুতল খেলা নিরজনী প্রভু নিরজনী খেলেছ বিশ্বদয়ে বিরাট শিশু আমরা এই জগতে খেলা করি, কোথায়? আমাদের সংসারে। আর ভগবান কোথায় খেলা করে? কাজী সাহেব তার নিজের বর্ণনায় লিখলেন, ভেবে দেখুন একবার। আমি ব্রাহ্মণ সন্তান হয়েও এমন বর্ণনা করতে পারবো না। তিনি যে সুন্দর বর্ণনা করলেন তার মনের মাধুরী মিশিয়ে। কি বললেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, 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 ভাঙিছ গড়িয়েছ নীতি ফলে ফলে নিরজনী প্রভু নিরজনী খেলেছ বিশ্বদয়ে বিরাট শিশু আমরা ছোটবেলায় খেলা করতাম কি দিয়ে? বল দিয়ে, লাট্টু দিয়ে। একবার ঘুরালে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যেত, আবার ঘুরাতে হতো। আর ভগবান তার বলটাকে, তার লাট্টুগুলোকে এমন করে ঘুরিয়ে দিয়েছেন, ওই যে ঘুরিয়ে দিয়েছেন এখনো ঘুরে চলেছে। তা ভগবানের বল কি? ভগবানের লাট্টু কি? তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাস
রাশি রাশি কারো কারো বিশ্বসী পড়িয়াছে রামা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে ভাবিছ গণিছ নীতি খনি খনি নিরজনে প্রভু নিরজনে তাহলে সেই বিরাট সেই বিশাল আবার তিনি শিশু তাই ভগবানকে আপনারা যে রূপেই কল্পনা করুন না কেন যে রূপেই তাকে ডাকবেন আমার ভগবান সেই রূপেই আসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার একটি সুন্দর গল্পের মধ্যে বলেছেন চার অন্ধ হাতি দেখতে গিয়েছিল এক অন্ধ হাতির পাটাকে ধরে বলছে থামের মতো এক অন্ধ পেটের মধ্যে হাত বুলিয়ে বলছে জ্বালার মতো এক অন্ধ কানের মধ্যে হাত বুলিয়ে বলছে কুলোর মতো আর এক অন্ধ দাঁতের মধ্যে হাত বুলিয়ে বলছে কুলোর মতো ঠাকুর বলছে বলতো এরা সব ঠিক বলেছে বলে না ঠিক বলেনি হাতি এইরকম না আবার বলছে এরা কি ভুল বলেছে বলে না এরা ভুলও বলেনি যে যতটুকু আস্বাদন করেছে সে ততটুকুর কথা বলছে তাই আমরা ভগবানকে যে যেমন করে দেখি যতটুকু আমাদের আস্বাদন আমরা ততটুকু ভাবি কেউ ভাবি ছোট্ট গোপাল কেউ ভাবি কুরুক্ষেত্রের কৃষ্ণ আবার কেউ ভাবি আমরা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর নিতাই গৌর হরি হরি তাই কৃষ্ণ রূপ দর্শন করতে করতে আমার পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী সখীদেরকে ডেকে বলছিল সখীরে এই কৃষ্ণ রূপ দর্শন করে এখন আমার পরিণতি কেমন জানিস বলে কেমন পরিণতি বলি অল্প বয়সে পড় শ্যামল শিরে জল জল অল্প বয়সে শ্যামল শিরে জল জল বলি অল্প বয়সে পড় শ্যামল শিরে জল জল অল্প বয়সে পড়
কৃষ্ণ প্রেমে আমি পাগল হয়ে গেলাম, আমার তো আরো বয়স পড়ে রয়েছে, তখন আমার পরিণতি কি হবে? বলে কেন সখী তোর কি হয়েছে কৃষ্ণরূপ দর্শন করে? বলে কি হয়েছে জানিস? কৃষ্ণরূপ দর্শন করে আমার এক বিরাট বড় ব্যাধি হয়েছে। বলে কি ব্যাধি? বলে ব্যাধিটা শুনবি? বলে যদি নয়ন মোদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মোদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মোদে থাকি অন্তরে গোবিন্দ আমি দেখি, যদি নয়ন মোদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম। হরি হরি। নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম, দাদাই আছে গো, দাদাই আছে গো, দাদাই আছে গো, দাদাই আছে গো, আমার ভিতর বাহির আলো করি দাদাই আছে গো, ভিতর বাহির আলো করে দাদাই আছে গো, ভিতর বাহির আলো করি দাদাই আছে গো। ভিতর বাহির আলো করে ভক্তভক্তি মঠামে হরি গো। ভক্তভক্তি মাথাবে বাহির আলো করে, ভক্তভক্তি মাথাবে বাহির আলো করে, ভক্তভক্তি মাথাবে বাহির আলো করে, দাদাই আছে গো, আরে নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। কি দেখলাম? পরমেশ্বরের প্রেমময়ী রাধারানী বলছে আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। সখী অললিতা অভিষেকা আমি কৃষ্ণ হারা হই না, কৃষ্ণ ছাড়া হই না। কে বলেছে নেই? যখন আমার বাইরে থাকে তখন আমি বাইরের রূপ দর্শন করি, যখন আমার নয়ন সম্মুখে থাকেন না তখন আমি নয়ন মুদে আমার অন্তরে কৃষ্ণ রূপ খালি দর্শন করি। বধু আমাকে ঘিরেই রয়েছে। শুধু কি তাই? শুধু তাই নয়, আমি যদি চলে যাই পথে সামনে যাই মোর সাথে সাথে, আমি যদি চলে যাই চলে যাই চলে যাই চলে যাই, যদি চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই, যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া আমার চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া আমার চরণে চরণ ঠেকাইয়া, আমি ভ্রমেতে ফিরাই আছি কেহ সঙ্গে নাহি দেখি, আমি ভ্রমেতে ফিরাইয়া কেহ সাথে নাহি দেখি, আমি ভ্রমেতে ফিরাই আছি কেহ সঙ্গে নাহি দেখি, ভ্রমেতে ফিরাইয়া কেহ সাথে নাহি দেখি, পড়ে থাকি মেলি মোর ছিয়া পড়ে থাকি মেনে মন ছিয়া ছিয়া। সখী রে, আমি যখন পথে পথে চলে যাই তবু আমার বধূ আমাকে ছাড়ে না, আমার সাথে সাথে দেয়, আমার চরণে চরণ মিলাই দেয়। যদি কখনো ভুলে আমি পিছনে ফিরে তাকে না দেখি তবে যেন আমার পরিণতি হয়ে যায়, আমি যেন অজ্ঞান হয়ে যাই, তাই জন্য বধূ আমাকে ছাড়ে না। যদি আমি পড়ে যাই, যদি আমি অজ্ঞান হয়ে যাই, তাই বধূ সবসময় আমার সাথে সাথে যায়।
তা সত্ত্বেও বলি তোদের, তাকে ভালোবেসে আমি জীবনে কি পেলাম? আমি কহিল তোদের আগে বড় দাগা পেলাম শ্যামদাগে। তোদের আগে দাদা পেরা শ্যামদাগে। ছাগজি বনে কি মাতা সাধকি বনে কি মাতা দিল তো রশিদিয়া। সমর বর্গ দিব হিয়া। দিল তো রশিদিয়া। সর্বনে করিলাম হিয়া। জনমেরু মত রাঙা পায় সখী। জনমের কত জায়গা পায়। আমি ওই চরণে সব সপিলাম। আমি ওই চরণে সব সপিলাম। ওই চরণে ওই চরণে সব সপিলাম। ওই চরণে সব সপিলাম। আমার জীবন যৌবন তুলসী লোবান ওই চরণে সব সপিলাম। জীবন যৌবন তুলসীলবান। ভগবন্ত তোমার নাম বলে জীবন হরি 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 তুলসীলবান গোবিন্দলবান বলে। জীবন যৌবন তুলসীলবান গোবিন্দলবান বলে। জীবন যৌবন তুলসীলবান ওই চরণে সব সপিলাম। জনমেরু মত রাঙা পায় সখী। জনমের মত রাঙা পায়। তাই আমি আর মনে মনে ভেবেছি আমি আর এই সংসারে থাকবো না। আজ তোদের কাছে বলে দিলাম আমার গোপন কথা, আমি আর থাকবো না। কি করবো জানিস? চিরতরে চলে যাব। এই যে রাধারানী চলে যাবে, সংসার ছেড়ে চলে যাবেন কোথায়? গোবিন্দের সঙ্গে চির মিলন। মিলন কখন হবে? মহামিলন হবে রাশে। বোঝা গেল? রূপে শুধু অভিসার, আর মিলন হচ্ছে রাশে। সমস্ত ব্রজ গোপীদের সঙ্গে আজ আমার গোবিন্দ মিলন করবে, তাই রাস অবশ্যই আস্বাদন করবে। রূপ কিন্তু অসম্পূর্ণ, রূপ কিন্তু কোনোদিনই শেষ হয় না। যতই গাইবেন ততই গাইবেন, কোনোদিনই। আমি তো দূরের কথা, আমার 14 পুরুষ পারবে না রূপের কথা বলে শেষ করতে। তার রূপের কথা কি কখনো বলে শেষ করা যায়? সমুদ্র থেকে আপনি ওই বাটি করে এক বাটি জল তুললে কি সমুদ্র কখনো শুকায়, ফুরায়? কোনোদিন ফুরায় না। তাই রূপ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। ভগবানের সঙ্গে চিরমিলন হয় মহারাসে গিয়ে। তাই অবশ্যই যারা রূপ শুনেছে তারা রাসের জন্য অপেক্ষা করবেন, ভগবানের সঙ্গে মিলনের জন্য। বুঝে গেল? তাই আমার পরমেশ্বরী রাধারানী বলছেন আমি চলে যাব সংসার ছেড়ে। সখী রে, আমি এবার কি করবো জানিস? কি করবি? আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। এই ছাড় গৃহ পরিহরি হরি। এই ছাড় গৃহ হরি হরি হরি। আমি কৃষ্ণ নাম নব মুখে জনম আপসুখে উলধরি। কৃষ্ণ নাম নব মুখে জনম সুখে। কৃষ্ণ নাম নব মুখে
শুধু কহে এই বাঞ্ছা করি করি। শোনো সখী, তবুও বলে যাই যাওয়ার বেলায় একটি কথা। এই বৃন্দাবনে আমি অনেক কষ্ট পেয়ে গেলাম। এই বৃন্দাবনে বাদিনীরাই আমায় আমার বধূর সাথে কথা বলতে দেয়নি, আমার বধূর সাথে দেখা করতে দেয়নি। তাই যাওয়ার আগে আমি বলে যাই, আমার কথা শুনে যারা আমার মতো হবে তারা, যারা আমার কথা শুনবে আমি বলে গেলাম তারাও আমার মতো হবে। বুঝে গেল? যত বেশি রাধারানীর কথা শুনবেন, রাধারানীর মতো আপনাদের প্রেম লাভ হবে। তাই গৌর হরি হরি গৌর। শুধু তাই নয়, অললিতা অভিশাখা আজ তোদের কাছে বলে যায়, কি বলে যায়, এই বৃন্দাবন থেকে যে সমস্ত বাদিনীরা আমার এই কথায় বাধা দিয়েছে, আমার বধূর সাথে দেখা করতে দেয়নি, আমার বধূর সাথে মিলনে তারা বাধা দিয়েছে, তাদের পরিণতি কি হবে জানিস? বলে কি হবে? আমার বধূর সাথে যারা করে দেয় বাদ গো, করে দেয় বাদ। আমার বন্ধুর সাথে যারা করে দেয় বাদ গো, করে দেয় বাদ। এই যে গানটি হচ্ছে, এইসব কথা বলতে গেলে এখন মানুষ ভাবে বাবা বিরাট বড় পণ্ডিত, তাই এখন বলা ছেড়ে দিয়েছি। এই যে গানটি হচ্ছে, এই রাগটি হচ্ছে গৌরী রাগ, আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাগ। ভগবান সকালবেলা যখন গোষ্ঠী যান তখন গুর্জরি রাগ তার বাঁশিতে বাজাতে বেড়াতে যান, আর সন্ধ্যেবেলা যখন গোষ্ঠ থেকে ফিরে আসেন উত্তর গোষ্ঠী, তখন এই গৌরী রাগ বাজাতে বাজাতে যান, ফিরে আসেন। হ্যাঁ, এই গৌরী রাগের বৈশিষ্ট্য কি না, এই রাগটি অনেকটা ভৈরবীর মতো, কোমল ধা, কোমল নি, হ্যাঁ, কোমল রি ব্যবহৃত হয়। দেখুন, একটু বিচার করে দেখুন, আমার বধূর সাথে করে দেয় বাদ। আমার বন্ধুর সাথে যারা করে দেয় বাদ গো, করে দেয় বাদ। ঘন দুপুরে যেন, ঘন দুপুরে যেন, ঘন দুপুরে যেন ঘন দুপুরে যেন তাকে খায় কাল সাপ গো, খায় কাল সাপ। ঘর দুপুরে যেন খায় কাল সাপ গো, খায় কাল সাপ। অভিশাপ দিলাম, সকালে নয় বিকেলে নয়, সকালে নয় বিকেলে নয়, সকালে নয় বিকেলে নয়, সকালে নয় বিকেলে নয়। দুপুর বেলা যেন সাপে কাটে, সকালে নয় বিকেলে নয়। দুপুর বেলা যেন সাপে কাটে, সকালে নয় বিকেলে নয়। দুপুর বেলা যেন ভরপুরে যায়, সকালে নয় বিকেলে নয়। দুপুর বেলা যেন ভরপুরে যায়, যাই ও হরি গো, সকালে নয় যেন ভরপুরে যায়, সকালে নয় বিকেলে নয়। দুপুরে যেন ভরপুরে যায়, সকালে নয় বিকেলে নয়। রাধারানী কি বললেন? আমার বধূর সাথে যারা আমায় বাদ করে দেয়, সরিয়ে দেয়, দেখা করতে দেয় না, বিবাদিনী যারা, তাদের যেন ভর দুপুর বেলায় সাপে কাটে, কাল সাপে কাটে। শুধু সাপে না, কাল সাপে যেন কাটে। ললিতা বিষয়কে বলছে, রাধে তুই বৃন্দাবনে বিলাসিনী হয়ে তুই অভিশাপ দিচ্ছিস? বলে দিলাম। পদকর্তে এক পাশে দাঁড়িয়ে বলছো, রাধে গো, তুমি ওই অভিশাপ তুমি আমায় দাও, আমায় যেন সাপে কাটে। আপনারা বলতে পারেন, বাবা কীর্তনিয়া তোমার ভয় নেই, সাপে কাটবে? এই কোন সাপে কাটবে? হরি বল। কোন সাপে কাটবে? বলে এই সাপ অন্য কোন সাপ নয়। বলে ভর দুপুর বেলায় কেন কাটবে? বলে সকাল বেলা মানে শৈশবকাল, আর দুপুর বিকেল বেলা মানে বৃদ্ধকাল। আমরা বলি না,
করি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তুমি পারের কর্তা থেকে পারতা তাই ডাকি তোমারে করি দিন তো গেল সন্ধ্যা হলো আমারে সন্ধে বলো এবার চলে যেতে হবে বিদায় হলো তাহলে বিকেল বেলা মানে আমার জীবনের আয়ু শেষ হয়ে এসেছে সেই সময় কৃষ্ণ ভজন করলে হবে না আর সকালবেলা তো বুঝি না কিছু মানে শৈশবকালে কিছুই বুঝি না সেই সময় কৃষ্ণ ভজন হবে না তাহলে কৃষ্ণ ভজনের আদর্শ সময় কখন যৌবনকাল ভর দুপুর মানে যৌবনকাল তাই রাধারানী বললেন যৌবনকালে যেন কাল সাপে কাটে মানে কৃষ্ণ প্রেম তার অন্তরে উদয় হয় তার যেন ঘর পুড়ে যায় ঘর মানে বিষয় বাসনা যেন পুড়ে ছাই হয়ে যায় চণ্ডীদাসে ভনে রাধে করিস কানা কানি করিস কানা কানি চণ্ডীদাস ভরে রাধে করিস কানা কানি করিস কানা কানি বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে চণ্ডীদাস ভনে বাসলিয়া চণ্ডীদাস ভনে চণ্ডীদাস ভনে তোর মধু তরি আছে রাধে তোর মধু তরি আছে গাল পারিস কেনে গাল পারিস কেনে তোর মধু তরি আছে গাল পারিস কেনে গাল পারিস কেনে পদকর্তা চণ্ডীদাস একপাশে দাঁড়িয়ে বলছে ওগো রাধে তুমি অন্যকে কেন গাল পারছো তোমার বধূ তোমারই আছে তোমার বধূর সঙ্গে ওই এক জটিলা কুটিলা কেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই যদি বাদ করে তবুও রাধার সঙ্গে গোবিন্দকে আলাদা করতে পারবে না গোবিন্দের সঙ্গে রাধারানীকে আলাদা করতে পারবে না কারণ রাধা কৃষ্ণ হইছে সদাই একই স্বরূপ লীলা রস আস্বাদনে ধরে দুই রূপ কে রাধা কে কৃষ্ণ তাই তো মহাজন বলছেন রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা এই আরাধ্য সেই আরাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা জয় রাধা শ্রী বলে রাধা নাই গো ইতে দ্বন্দ্ব দ্বিধা নাই গো হরি বল। বলিতে দত্ত বিধান রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ রাধা তাই পরমেশ্বরী রাধারানী আজ গোবিন্দের বাঁশি শোনার জন্য দিনে হয়ে রইলেন কৃষ্ণ কথা বলতে বলতে ঠিক এমন সময় বৃন্দাবনে কি হলো সখী সঙ্গে রূপের কথা হইতেছিল বসি হইতেছিল বসি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বাজলো শ্যামের বাঁশি ধানকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বাজলো শ্যামের বাঁশি পানির বাঁশি বেজে উঠিল ওই বাড়ির বাঁশি বেজে উঠিল পানির বাঁশি বেজে উঠিল বাড়ির বাঁশি বেজে উঠিল একবার ভব পানে চলো পানির বাঁশি বেজে উঠিল এবার ভব বাড়ি ওকে জয় রাধে গোবিন্দ বলো বাড়ির বাঁশি বেজে উঠিল জয় রাধে গোবিন্দ বলো বাড়ির বাঁশি বেজে উঠিল পানির বাঁশি বেজে উঠিল রাধারানী এবার অভিসারে যাবেন তাই কি করলেন নিজেকে সুন্দর করে সাজাচ্ছেন কেমন করে রাই আমার কর্ণক মুকুর কাতিয়ে ঘন ঘন দুর্গাতি শ্যাম বিলাসের সুন্দর তত সাজাই ততে তোমাতি বিলাসের
ভাতি কনক মুকুর কাতি রাধারানীর অঙ্গের বর্ণ কেমন কেমন আমরা বলি না তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী কিন্তু পদদত্তা কি বলছে কনক মুকুর কাতি কনক মানে কি সোনা মুকুর মানে আয়না সাধারণ আয়নায় সূর্যের আলো পড়লে চোখটা ঝলসে যায় তাহলে সোনার আয়নায় সূর্যের আলো পড়লে কেমন হবে সেই জ্যোতিকেও ম্লান করে দেয় আমার রাধারানীর অঙ্গের বর্ণ তাহলে ভেবে দেখুন রাধারানীর অঙ্গের বর্ণ কেমন শ্যাম বিলাসের সুন্দর করল সাজাই কতি তোমারি বিলাসের সুন্দর তনে সাজাই কত ভাতি নয়নে কাজল শিখায় সিন্দুর কাজল শিখায় সিঁদুর নয়নে কাজল শিখায় সিন্দুর নয়নে কাজল শিখায় সিঁদুর হাতে চন্দন রেখা রাধা চন্দন রেখা হাতে চন্দন রেখা হাতে চন্দন রেখা আপজল ধরে উদয় শশধর তাহাতে চাঁদের দেখা জল ধরে উদয় শশধর তাহাতে রবির দেখা নয়ন যেন জুদাই গেল নয়ন যেন জুড়াই গেল আমার রাধা রানীর চাঁদের বদন দেখে নয়ন যেন জুদাই গেল রানীর মাধবত দেখে নয়ন যেন জুড়াই গেল রসে রইয়া বেশে গমন মন্থর আবেশে গমন বলে রসে রইয়া বেশে গমন মন্থর মন্দির আবেশে গমন বলে ভাবে ধুলি ধুলি যায় ধুলি ধুলি যায় বলে ভাবে ধুলি ধুলি যায় ধুলি ধুলি যায় আদ উদনি ঈশত হাসনি ভক্তি মনয়নে চায় ছোট ভাসিনী ভক্তি মনয়নে যায় শ্যামানন্দ ভানে নিকুঞ্জ কাননে বলধরি নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভানে নিকুঞ্জ কাননে শ্যামানন্দ ভাবে নিকুঞ্জ কাননে কল্পতরুর মূলে কতদূর বলে কল্পতরুর মূলে কতদূর মোলে রসে রইয়া বেশে চলে বিনোদিনী শ্যামনা গুলির কোলে আবেশে চলে বিনোদিনী শ্যামনা গুলির কোলে পরমেশ্বর প্রেমময়ী রাধারানী নিজেকে সাজিয়ে আজ এগিয়ে চললেন কোথায় শ্যাম সুন্দরীর জন্য অভিসারে রাশে গিয়ে হবে মিলন হ্যাঁ তো চলুন একটু আনন্দ করি সময় আমাদের শেষ হ্যাঁ তো আপনাদের কাছ থেকে এবারের মতো বিদায় নিলাম যদি পরবর্তীকালে গোবিন্দ বাঁচিয়ে রাখে আমাকে যদি বাঁচিয়ে রাখে আপনারা সেবায় রাখলে আবার আপনাদের চরণ সেবা করতে আমি ছুটে আসবো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন গোবিন্দের চরণে এই প্রার্থনা করি ছোটে ছোটে গাইয়া করতালি সেবা করতালি ছোটে ছোটে গোয়া ছোটে জমেরু মাদন গোপাল छोटे छोटे गैया छोटे छोटे गाँव छोटे समेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटे से मेरो भगवा गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीचो बीचो मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे 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 ग्वाल छोटे से मेरो भगवा गोपाल छोटे 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 गैया छोटे छोटे ग्वाल छोटे समेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटे से मेरो भगवा गोपाल घास खाए गैया दूध पिए ग्वाल घास खाए गैया दूध पिए ग्वाल माखन खायो मेरो मदन गोपाल बोलो राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे दर्शोना में दर्शोना में बोले नंदगांव में बोले नंदगांव में बोले निधुवन जी में बोले निधुवन जी
राधे में बोल निकुंज वन में बोल निकुंज वन में बोल गिरिराज में बोल गिरिराज में वृंदावन का कनकन बोले श्री राधा राधा वृंदावन में कंकन बोले श्री राधे राधा बोल श्री राधे राधा राधा जय राधे राधा राधे राधे राधा जय राधे राधा बोल श्री राधे राधे राधा जय राधे राधा श्री राधे राधे राधा जय राधे राधा बोल प्यारी प्यारी राधे राधे विद्वान दुल्हारी राधे राधे हमारी प्यारी राधे राधे तुम्हारी प्यारी राधे राधे गोरी गोरी हमारी प्यारी राधे 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 निताई गौर हरि बोल हरि बोल